হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জিভে জল আনা আমের আচারের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে কাশ্মীরি মিষ্টি আচারের রেসিপিটা শেয়ার করছি, আর খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজ লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আমি 4টা কাঁচা আমকে চামড়াটা ছিলে 4 ফালি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও বড় কিংবা আরও ছোটও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। 1.5 টেবিল চা চামচের মতো লবণ তো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটাকে আমি টোটাল 30 মিনিটের মতো এভাবে লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখবো আমটা। এতে করে কাঁচা আমের যে একটা কষ থাকে সেটা সম্পূর্ণ বের হয়ে যাবে, আর আচারটা দেখতে অনেক বেশি ভালো লাগবে, কালারটাও সুন্দর থাকবে। তো ফিরে আসছি টোটাল 30 মিনিট পর। 30 মিনিট পর আমের মধ্যে যে কষটা ছিল সেটা যতটুকু বের হওয়া দরকার সেটা বের হয়ে গিয়েছে। এখন আমি পানিটা ফেলে দিয়ে আমটাকে ভালোভাবে পরিষ্কার করে নিব। এখানে আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি 1.5 কাপের মতো চিনি। চিনির পরিমাণটা চাইলে আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন কিংবা আরও কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো 1.5 কাপ পরিমাণ চিনির মধ্যে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়েছে। এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা সবগুলো আম দিয়ে দিচ্ছি, তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে অনবরত নাড়তে হবে আমটা সম্পূর্ণভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। আচারটা এখন সম্পূর্ণভাবে রেডি। আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, গলে গিয়েছে। এখন দেখার সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার জন্য এখানে আমি একটা শুকনা মরিচ নিয়ে নিলাম, আর শুকনা মরিচটা হচ্ছে বিচি ছাড়া, এটাকে আমি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। শুকনা মরিচটা দেওয়ার ফলে দেখতে খুবই ভালো লাগবে আচারটা। এটা সম্পূর্ণভাবে রেডি, চুলাটা বন্ধ করে দিলাম। আচারটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, এরপরে একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। আপনারা হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন কাশ্মীরি মিষ্টি আচারটা তৈরি করা কতটা সহজ। এখন যেহেতু প্রচুর পরিমাণের কাঁচা আম পাওয়া যাচ্ছে, আপনারা কিন্তু এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আচারটাকে সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে একটা কাচের বয়ামে ভরে নর্মাল ফ্রিজে 6 থেকে 1 বছরের মতো আচারটা সংরক্ষণ করতে পারবেন, একদম ভালো থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।